Hello friends, good afternoon, welcome to my YouTube channel. আমার দুটো ইউটিউব চ্যানেল মেইনলি কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য ক্লাস হয়, ইম্প্যাক্ট ইনস্টিটিউট এবং অনলি ফর WBCS টার্গেট WBCS বলে একটা ইউটিউব চ্যানেল আছে। আমি সেখানেও লিঙ্ক দিয়ে দেব, তোমরা শুধুমাত্র ওখানে WBCS এর ভিডিওই পাবে। সো যারা ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, যদি চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এবং আমার সঙ্গে থেকো। আমি প্রতিদিন ভিডিও দিচ্ছি এবং ভিডিও দিতে থাকব। আজকে এই ভিডিওতে আগের একটা ভিডিও দিয়েছিলাম পদার্থ, ভর, ওজন, শক্তি, ফিজিক্সের ওপর। আজকে তার পরের পার্টটা আলোচনা করব বা কন্টিনিউয়েশন করব। ওকে, সো প্রথম প্রশ্ন হচ্ছে স্প্রিং ও সাধারণ তুলা যন্ত্রের পার্থক্য বা তুলনা করো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিভিন্ন পরীক্ষায় আসে, স্কুল স্টুডেন্টদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। স্প্রিং তুলা ও সাধারণ তুলা যন্ত্রের কি কি পার্থক্য হয়, আমি 5টা একদম বেসিক এবং ভীষণ ইম্পর্টেন্ট 5টা পার্থক্য বলছি। নাম্বার 1, স্প্রিং তুলা দিয়ে বস্তুর ভার বা ওজন মাপা হয়, বেসিক ব্যাপার। আর সাধারণ তুলায় বস্তুর ভর মাপা হয়। 2, স্প্রিং তুলা যে জায়গায় অসাঙ্কিত হয় শুধু সেই জায়গায় সঠিক পাঠ দেয়, সাধারণ তুলা সব জায়গায় সঠিক পাঠ দেয়। 3, স্প্রিং তুলায় একটি বস্তুর ওজনের পাঠ বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়। 3, সাধারণ তুলায় একটি বস্তুর জন্য সব জায়গায় একই পাঠ পাওয়া যায়। 4, স্প্রিং তুলার কার্যনীতি পৃথিবীর অভিকর্ষ বলের জন্য স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধির উপর নির্ভরশীল। 4, সাধারণ তুলা প্রথম শ্রেণীর লিভারের নীতি অনুযায়ী কাজ করে। লাস্ট নাম্বার 5, খুব ভারী বস্তুর ওজন মাপা যায় না। সাধারণ তুলায় অর্থাৎ স্প্রিং তুলা যন্ত্রে খুব ভারী বস্তুর ওজন মাপা যায় না, কিন্তু সাধারণ তুলা যন্ত্রে ভারী বস্তুর ভর মাপা যায়। এই হলো 5টা প্রশ্ন বললাম স্প্রিং তুলা ও সাধারণ তুলা যন্ত্রের পার্থক্য। নেক্সট কোয়েশ্চেনে আসছি, ভরের ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভরের নিত্যতা বা সংরক্ষণ সূত্র যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসতে পারে, স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমি যতটা সম্ভব ইজিয়েস্ট প্রসেসে বোঝানোর চেষ্টা করছি, বিকজ ফিজিক্স ইজ দ্য খুবই কঠিন সাবজেক্ট, টাফেস্ট সাবজেক্ট। তো আমি যতটা পারছি সহজে বোঝানোর বা বলার চেষ্টা করছি। ভরের নিত্যতা বা সংরক্ষণ সূত্র, এর মাঝে বলে রাখি, এখন কম্পিটিটিভ এক্সামের পিএসসি, এসএসসি, রেল, গ্রুপ ডি, প্রাইমারি টেট এবং WBCS প্রিলিমিনারির পুলিশ কনস্টেবলের অ্যাডমিশন চলছে ইম্প্যাক্ট ইনস্টিটিউটে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো বা ক্লাস করতে চাও, নোটস নিতে চাও, অনলাইনেও ক্লাস হয়, অফলাইনেও ক্লাস হয়, যদি কেউ ইন্টারেস্টেড থাকো দেন আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটে 8910618541, অথবা তোমরা কল করতে পারো এই নাম্বারে বিভিন্ন ক্লাস সংক্রান্ত বা নোটস সংক্রান্ত বিষয় জানার জন্য। সো লেটস কন্টিনিউ দিস ভিডিও। ভরের নিত্যতা বা সংরক্ষণ সূত্র, জড় পদার্থ অবিনশ্বর, অর্থাৎ এর বিনাশ হয় না, এক কথায় বললে অবিনশ্বর। একে সৃষ্টি করা যায় না এবং ধ্বংস করা যায় না।
জড় পদার্থ অবিনশ্বর, একে সৃষ্টি করাও যায় না, ধ্বংস করাও যায় না। যে কোনো ভৌত বা রাসায়নিক পরিবর্তনে পদার্থের কেবল রূপান্তর ঘটে। জড় পদার্থের ভৌত অথবা রাসায়নিক পরিবর্তনে পদার্থের কেবল রূপান্তর ঘটে, অর্থাৎ এর সৃষ্টিও হয় না, ধ্বংসও করা যায় না। কিন্তু পরিবর্তনের আগে এবং পরে মোট ভরের কোনো পরিবর্তন হয় না। এই বিশ্বে মোট ভরের পরিমাণ ধ্রুবক। এই হলো ভরের নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র বলতে পারি। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শক্তি কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট এবং দেয় কোয়েশ্চেনটা। কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। তুমি কতটা পরিমাণ কার্য করছো, তোমার কতটা সামর্থ্য, কার্য করার সামর্থ্যকে শক্তি বলছে। এবারে শক্তির বিভিন্ন রূপগুলি বলবো। শক্তির বিভিন্ন রূপ। এক, শক্তির বিভিন্ন রূপ হলো এক, যান্ত্রিক শক্তি। কোনো বস্তুর যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে তার যান্ত্রিক শক্তি বলে। যান্ত্রিক শক্তিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, এক গতিশক্তি, দুই স্থিতিশক্তি। গতিশক্তি ও স্থিতিশক্তির মোট পরিমাণ দ্বারা যান্ত্রিক শক্তির পরিমাপ করা যায়। গতিশক্তি কাকে বলছে দেখো, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য পায়, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য পায় তাকে তার গতিশক্তি বলে। উদাহরণ বলি একটা, তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। একটি ঢিলকে জানলার কাছে ঠেকিয়ে রাখলে ঢিলটি জানলার কাঁচ ভেদ করতে পারে না, কিন্তু ঢিলটি ছুঁড়ে দিলে জানলার কাঁচ ভেদ করতে পারে, কারণ গতির জন্য ঢিলটি গতিশক্তি পায় এবং তার ফলে সে কার্য করতে সক্ষম হয়। ওকে, নেক্সট নাম্বার 2 বলেছিলাম, এটারই পার্ট স্থিতিশক্তি। গতিশক্তি বললাম, এবার স্থিতিশক্তি। কোনো বস্তু তার অবস্থান বা আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে তার স্থিতিশক্তি বলে। উদাহরণ হিসেবে বলতে পারি কি না, বাঁধের উচ্চ জলাধারে রক্ষিত জল নিচে নামলে কার্য করতে সক্ষম হয়, বা ঘড়িতে দম দিলে, আগেকার দিনে ঘড়িতে দম দেওয়া ঘড়ি ছিল, এখন নেই প্রায়, এখন সব ডিজিটাল ঘড়ি হয়ে গেছে বা ব্যাটারি ঘড়ি হয়ে গেছে, দম দেওয়ার প্রয়োজন হয় না। তো ঘড়িতে দম দিলে ঘড়ির স্প্রিং গুটিয়ে সংকুচিত হয়ে যায়, ফলে আকৃতিগত পরিবর্তনের জন্য স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়। ওই সঞ্চিত শক্তিকে কাজে লাগিয়ে ঘড়ি চলতে শুরু করে, অর্থাৎ কার্য করে। এই দুটো হলো স্থিতিশক্তির উদাহরণ। তো এই হলো, আমি নেক্সট পার্টে যাচ্ছি, নেক্সট কোয়েশ্চেনে আসছি। এবার হচ্ছে শক্তির রূপান্তর কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং ভেরি ইজি কোয়েশ্চেনটা দেখো। শক্তির রূপান্তর কাকে বলছে? শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। আমরা সবাই পড়েছি এবং মোটামুটি কম বেশি জানি যে শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির এই রূপ পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে। এবারে কয়েকটা 6টা শক্তির রূপান্তরের উদাহরণ দিয়ে ভিডিওটা শেষ করব। নাম্বার 1, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি। তবে আমি আবারও বলছি, ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানিও, অ্যাপ্রিসিয়েট করতে পারো, অ্যাডভাইস দিতে পারো,
তোমাদের যেই ফর্ম ফিল আপ করেছো হয়তো তার ভিডিও হয়তো পেলে তোমাদের আরো সুবিধা হবে। তার ওপরে তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখতে পারো, আমি ডেফিনেটলি চেষ্টা করব আমার কাজের ফাঁকে আমি ভিডিও দেওয়ার। সো যান্ত্রিক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর 6টা বলছি। নাম্বার 1 উদাহরণ, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি। কি বলছে? হাতে হাত ঘষলে, এই হাতে হাত ঘষলে হাতের তালু গরম হয়। আমরা সবাই জানি শীতকালে মানুষ বেশি করে, হাতে হাত ঘষলে হাতের তালু গরম হয়। তুরপুন দিয়ে লোহা ছেদা করলে প্রচুর তাপ উৎপন্ন হয়, ওই ছেনি হাতুড়ি। এসব ক্ষেত্রে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। নাম্বার 2, যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। কি বলছে? সেতার বাজায় যে সেতার, বেহালা প্রভৃতি বাদ্যযন্ত্রে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। 3, যান্ত্রিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি। ছুরি, কাঁচি প্রভৃতি যন্ত্রে শান দেওয়ার সময়, যখন ধার দেয় দেখবে সেই সময় আগুনের ফুলকি বেরোয়। এখানে যান্ত্রিক শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। 4, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। ডায়নামো ঘোরার ফলে ডায়নামোর যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। জলবিদ্যুৎ উৎপাদন করার সময় জলের স্থিতিশক্তি তথা যান্ত্রিক শক্তিকে ডায়নামোর মাধ্যমে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। 5, যান্ত্রিক শক্তি থেকে রাসায়নিক শক্তি ও তাপ শক্তি। দেশলাই বাক্সের গায়ে বারুদে দেশলাই কাঠি ঘষলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং আগুন জ্বলে ওঠে। এখানে যান্ত্রিক শক্তি রাসায়নিক শক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়। লাস্ট নাম্বার 6, যান্ত্রিক শক্তি থেকে চৌম্বক শক্তি। কি বলছে? একটি লোহার দণ্ডকে চুম্বক দ্বারা বারবার ঘষলে দণ্ডটি চুম্বকে পরিণত হয়। এখানে যান্ত্রিক শক্তি চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়। সো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, প্রচুর শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো। ভালো থেকো। অল দ্য বেস্ট। বাই।